নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনই আমি কোনো না কোনো রান্নার রেসিপি দিই। আজকে আমি কোনো রান্নার রেসিপি দিচ্ছি না। আজকে আমি কেক কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বাড়িতে প্রফেশনালি কেক বেক করি, তাই আপনাদের সঙ্গে এই কেকের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন কেক বেক করার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে আমি 7 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি। মোল্ডটাকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে এই মোল্ডের চারপাশে লাগিয়ে নিতে হবে। তেলটা খুব ভালো ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কাগজ বিছিয়ে দিচ্ছি। এখানে লেখালেখির কাগজ আমি ইউজ করছি, আপনারা চাইলে এখানে বাটার পেপার দিতে পারেন। পেপারটাকেও আমি ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন এখানে আমি নিয়েছি দুটো ডিম। ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুম থাকলে ফোমটা খুব ভালো হতে চায় না, তাই আমি কুসুমটাকে আলাদা করে নিলাম। এখন ডিমের এই সাদা অংশটাকে বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি। যতক্ষণ অবধি এই সাদা অংশটা ফোম না হচ্ছে ততক্ষণ অবধি আমি বিট করতে থাকবো। দেখুন ডিমের সাদা অংশটা অনেকটাই ফোম হয়ে গেছে। এখন আমি এখানে চিনি অ্যাড করব। এখানে আমি একটা মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি নিয়েছি। মেজারমেন্ট কাপটার একদম মাপে মাপে চিনিটাকে কেটে নিতে হবে। এই হাফ কাপ চিনি আমি একবারে দেব না, আমি অল্প অল্প করে মেশাতে থাকব। এখন সম্পূর্ণ চিনি দেওয়া হয়ে গেছে। আমি এখন বিট করতে থাকবো যতক্ষণ অবধি চিনিটা গলে যাচ্ছে, ততক্ষণ অবধি আমি এভাবেই বিট করতে থাকবো। বিট করার মাঝে মাঝে বিটারটা বন্ধ করে এভাবে চারপাশ থেকে চিনিটাকে কেচে নিতে হবে, না হলে চিনিটা সাইডে লেগে থাকবে। চিনিটাকে কেচে না নিলে এভাবে চিনিটা থাকলে পরে কেক বেক করার পর চিনিটা উপরে ভেসে থাকবে, তাই চিনিটাকে খুব ভালো করে বিট করতে হবে। চিনিটা খুব ভালো বিট করা হয়ে গেছে। দেখুন এভাবে আমি একটু লিখে নিচ্ছি। লেখাটা যদি সহজে মুছে না যায় তাহলে বোঝা যাবে যে বিট করা হয়ে গেছে। এখন আমি ডিমের দুটো কুসুমই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 মিনিটের মতন বিট করে নিচ্ছি। বেশি বিট করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন তেল। আর দিয়ে দিব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখন তেল আর ভ্যানিলা এসেন্সটাকে আমি একটু বিট করে নিচ্ছি। বেশিক্ষণ বিট করব না, খুব ভালো করে মিশে গেলেই হবে। সবগুলো আমার বিট করা হয়ে গেছে। এবার আমি বিটারটার কাঁটাটা খুলে নিচ্ছি। একটা কাঁটা আমি এখানে রেখে দিলাম। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে ওই হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 1 টেবিল চামচের মতন নিয়েছি বেকিং পাউডার। এখন আমি অল্প অল্প করে ছেঁকে নিচ্ছি। ময়দা আর বেকিং পাউডার আমি 3 বার অল্প অল্প করে ছেঁকে নেব। আর প্রথমবার আমি ছেঁকে নিয়েছি, আর এভাবেই আলতোভাবে আমি মিশিয়ে নেব ময়দা আর বেকিং পাউডারটাকে। এই মেশানোর সময় খুব সময় নিয়ে আলতোভাবে মেশাতে হবে, একদিক দিয়ে ঘুরিয়ে বেকিং পাউডার আর ময়দাটাকে না মেশালে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে, তাই খুব আলতোভাবে এই মেশানোটা সময় নিয়ে করতে হবে। আমি এবার দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু স্পিডে দেখাচ্ছি আপনাদের, না হলে এই মেশানোতে অনেকটা সময় লাগে। এই সময়তে ভিডিওটা অনেক বড় হতে পারে, তাই আমি খুব স্পিডে দেখাচ্ছি। এখন আমি তৃতীয় পার্টের ময়দা আর বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। আমি কিন্তু এখানে সব দিক থেকে ঘুরিয়ে মেশাচ্ছি না, আমি শুধু একদিক থেকেই ঘোরাচ্ছি। সব দিক থেকে ঘুরিয়ে মেশালে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে, ফলে কেকটা আর ফুলবে না।
সবগুলো শুকনো উপকরণ আমার খুব ভালো মেশানো হয়ে গেছে এবং শেষে এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ভিনিগার। এখানে আমি সাদা ভিনিগারটা নিয়েছি। ভিনিগার দিলে কেকটা যতটা ফুলবে ততটাই থাকবে, নামানোর পর চুপসে যাবে না, তাই ভিনিগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি স্প্যাচুলাটা দিয়ে আরেকবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। মেশানো হয়ে গেছে, দেখুন কেকের ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন আমি মোল্ডটার মধ্যে সবগুলো ব্যাটার নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 পাউন্ডের কেক বানাচ্ছি, তাই আমি 7 ইঞ্চি মোল্ড নিয়েছি। আপনারা যারা কেকটা একটু উঁচু হাইটের করতে চান তারা 6 ইঞ্চি মোল্ডে নেবেন, আর যারা একটু কম উঁচু করবেন তারা 7 ইঞ্চি মোল্ডে নেবেন। সবগুলো ব্যাটার আমার নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা মোল্ডে ঢালার পর এখন আমি এভাবে ড্যাপ করে নিচ্ছি। এভাবে ড্যাপ করলে পরে কেকের ভেতরে যে বাবলগুলো থাকে সেটা বেরিয়ে আসে, ফলে কেকের ভেতর কোনো গর্ত গর্ত থাকবে না, কেকটা খুব সুন্দর হবে। এখানে আমি একটা চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা একদম লো হিটে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন আমি কেকটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম। ঠিক 35 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন একটা কাঠি দিয়ে টেস্ট করে নেব। দেখুন একদম পরিষ্কার এসছে, তার মানে কেকটা একদম রেডি হয়ে গেছে আমার। এখন আমি নামিয়ে নেব। নামানোর পর আমি এখানে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি যাতে কেকটা চুপসে না যায়, তার জন্য। কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। পরের দিন আমি ডেকোরেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।